টানা ২৭ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এ সময়ে বারবার কিয়েভের পাশে থাকার ঘোষণা দিয়েছে পশ্চিমারা। বড় অঙ্কের সামরিক সহায়তার পাশাপাশি নিজেদের মজুদ থেকেও অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধ শুরুর পরপরই ইউক্রেনকে ৭১টি লেপার্ড 2 ট্যাঙ্ক সরবরাহ করে জার্মানি, যার মধ্যে ধ্বংস হয়েছে ১২টি ট্যাঙ্ক। কয়েকটি রাশিয়ার হামলায় ক্ষতির শিকার হয়। তবে এই ট্যাঙ্কগুলোই এখন কিয়েভের মাথাব্যথার কারণ। ইউক্রেনের কাছে যেমন ট্যাঙ্কগুলোর পর্যাপ্ত যন্ত্রাংশ নেই, ঠিক তেমনিই ট্যাঙ্কটির প্রস্তুতকারক জার্মানির অস্ত্রগুদামও ফাঁকা। দোনেস্কের সম্মুখ সারিতে যুদ্ধ করছেন ইউক্রেনীয় সেনা আন্দ্রি। মূলত ট্যাঙ্কের মাধ্যমে অগ্রসর হবার দায়িত্ব তার। তবে ইউক্রেনের মাটিতে জার্মান ট্যাঙ্কগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ আন্দ্রির। তিনি জানান, কমপক্ষে ৫ বার ব্যবহারের পরেই ট্যাঙ্কের চাকা পরিবর্তন করতে হচ্ছে। মূলত জার্মানি ও ইউক্রেনের স্থলভাগের প্রকৃতি ভিন্ন হবার কারণে শক্তিশালী লেপার্ড ট্যাঙ্কগুলো যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের জন্য আরও ভোগান্তি বাড়াচ্ছে। Політ тих самих FPV, там, по-моєму, 6 кілометрів, да? Вот. І плюсом тим, що я говорю, що плюс того танка, що він може на 6 стріляти до цілі. Тобто 6 зі сторони противника, 6 і 12, бо плюс-мінус вже якось. ৯০-এর দশকে স্নায়ুযুদ্ধ শেষ হবার পর অস্ত্র উৎপাদন কমিয়ে দেয় ইউরোপ। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় অনেক অস্ত্র কারখানা। তাই যন্ত্রাংশ সংকটে ট্যাঙ্ক ঠিক করতে প্রয়োজন হচ্ছে দ্বিগুণ সময়, যা যুদ্ধক্ষেত্রে বাড়িয়ে তুলছে ইউক্রেন রাশিয়ার সামরিক সক্ষমতার ব্যবধান। এমন পরিস্থিতিতে জার্মানিকে অস্ত্র ও যন্ত্রাংশ উৎপাদন বাড়াতে চাপ দিচ্ছে কানাডা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুত সহায়তার $৬,১০০ কোটি দ্রুত ছাড় করতে বাইডেন প্রশাসনকে অনুরোধ করছে জেলেনস্কি সরকার। নাফি আরমান মনন, এখন বিশ্ব। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.